আপনি আপনার পরিবারের জন্য অলরেডি কেনাকাটা করে ফেলেছেন। আচ্ছা, আপনি কি এই ঈদে একটা গরিব বাচ্চাকে, একটা গরিব মাকে একটা সুন্দর কাপড়, দামি কাপড় দিতে পেরেছেন? চেষ্টা করেন না। জাকাতের কাপড়, জাকাতের লুঙ্গির দিকে আমরা যাব না। আমি আমার সন্তানের জন্য 2000 টাকা দিয়ে একটা কাপড় কিনেছি, ঠিক আছে? তাহলে আমাকে চিন্তা করতে হবে, আমি এমন একটা কাপড় আমি আমার পরিচিত একজন গরিব মেয়েকে ঠিক আমার মেয়ের মতন করে আমি কিনে দিব। এমন একটা মনোভাব যদি আমাদের ভিতর তৈরি হয়, অন্তত ঈদের দিনেও কেউ মসজিদের বারান্দায় আপনার আমার ঘরে ভিক্ষা করতে পারে। মুসলমান হয়ে আমরা বড় লজ্জিত। আপনি বলেন, যতগুলো মানুষ ভিক্ষে করে অন্য ধর্মের কয়জন আছে বলেন? আছে? নাই? খুব কম পাবেন। মুসলমান, ইসলাম আল্লাহর গ্রহণীয় ধর্ম, ইসলাম আল্লাহওয়ালার ধর্ম। মুসলমানের মানুষগুলো তাদের মানুষদেরকে পরিপূর্ণভাবে রিকভার করছে না বলে আজকে আমাদের ঘরের মধ্যে, সমাজের মধ্যে অভাব অনটন বেড়েই যাচ্ছে। আমি বেশি বলবো না, শুধু আপনার জায়গা থেকে এতটুকুন বলবো যে এই বছর আমি আমার একজন পরিচিত মানুষকে ঠিক আমার বিবির জন্য যত টাকা দিয়ে কাপড় কিনেছি, আমার মেয়ের জন্য যত টাকা দিয়ে কাপড় কিনেছি, সেম কাপড় আমি আল্লাহর আরেকজন গরিব বান্দাকে আমি কিনে দেব। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ খুশি হবে, বান্দা ওটা তোর কেউ না, তুই তোর বিবির জন্য যে কাপড়টা কিনলি, ওই কাপড়টা আমার বান্দার মুখে হাসি ফুটানোর জন্য কিনলি। আমি তো দেখেছি তোর কত কষ্ট হয়েছে, যা বান্দা আমার বান্দার মুখে হাসি ফুটিয়েছিস, আমি আল্লাহ তোর মুখে হাসি ফুটিয়ে আজকে তোর আমলনামা আর খুলবো না, কোনো হিসাব দিব না, ওই জান্নাতে তুই এক দৌড়ে চলে যা। আল্লাহ দিতে পারে না? কোনো অজুহাত লাগবে? কোনো যুক্তি তর্ক লাগবে? লাগবে না। সেজন্য বাবারে, আমি আপনাদেরকে বারবার বলি, মানুষের মুখে হাসি ফোটান, মানুষকে ভালোবাসেন। মানুষ ভোজলে সোনার মানুষ হবি, যে কোনো একজন কথা বলেছেন, আমি আপনাদেরকে বলছি না। মানুষকে ভালোবাসেন, মানুষকে মুহাব্বত করেন। আপনি তাহাজ্জুদ পড়েন, মানুষকে কষ্ট দেন, কিচ্ছু হবে? সর্বোচ্চ কপালে দাগ হবে বন্ধু, আর কিচ্ছু হবে? কিছুই করেন না। বান্দাকে ভালোবাসেন, আপনি আল্লাহকে ভালোবাসলেন।